বেড়াতে যাওয়ার চেয়ে আনন্দময় আর কি বা আছে। প্রতিদিনের জীবনযাপনের একঘেয়েমির থেকে মুক্তি পেতে, শরীর মন একদম চাঙ্গা সতেজ করে তুলতে ভ্রমণের বিকল্প নেই। কিন্তু অনেকের কাছেই বেড়াতে যাওয়া হয়ে ওঠে রীতিমতো আতঙ্কের। বাক্স প্যান্টরা বেঁধে বেড়াতে যাওয়ার আগে রীতিমতো উদ্বেগ এবং আতঙ্কে ভুগেন তারা। অনেকে তো অসুস্থ হয়ে পড়েন। এই সমস্যার একটা পোশাকি নাম আছে, ট্রাভেল অ্যাংজাইটি। বাংলায় বলা যায় ভ্রমণ সংক্রান্ত উদ্বেগ। দেখুন, বেড়াতে যাওয়া নিয়ে টুকটাক টেনশন সকলেরই থাকে। ঠিক সময় উঠে প্রস্তুত হতে পারবো কিনা, ট্রেন বাস প্লেন মিস করবো না তো, সবকিছু ঠিকভাবে গোছগাছ হয়েছে, যেখানে যাচ্ছি সেখানকার আবহাওয়া ঠিক থাকবে, নইলে সব টাকা জলে যাবে যে, বাড়ি বা অফিসের সব কাজ গুছিয়ে রাখা হয়েছে তো, ওখানে গিয়ে আবার এসব নিয়ে চাপ না নিতে হয়, এমন টেনশন থাকবেই। কিন্তু এই উদ্বেগের তীব্রতা যদি অনেকখানি বেড়ে যায় তখনই বিপদ। চিকিৎসকেরা বলছেন ট্রাভেল অ্যাংজাইটিকে মোটেই হালকাভাবে নেওয়া যাবে না। ঠিক সময় চিহ্নিত করতে হবে উদ্বেগের কারণগুলিকে, ট্রিগার পয়েন্ট বুঝে নিয়ে সেগুলো সমাধান করতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। শুধু যে আমার আপনার মতো সাধারণ মানুষেরই ট্রাভেল অ্যাংজাইটি হয় তা নয়। এই সমস্যায় ভুগতেন স্বয়ং মহানায়ক উত্তম কুমারও। বিমানে সফর করার ক্ষেত্রে উত্তম কুমারের রীতিমতো ভীতি ছিল। বলিউড অভিনেতা ভিকি কৌশলও জানিয়েছেন তিনি হাইড্রোফোবিয়ায় ভোগেন। তার ভয় ভিকি যদি কোনোদিন একটা নির্জন দ্বীপে আটকে যান তাহলে কি হবে। যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে তাদের ট্রাভেল অ্যাংজাইটি থাকা স্বাভাবিক। বেড়াতে যাওয়ার আগে এইসব মানুষেরা ভীষণ উদ্বেগে ভোগেন। আমেরিকার অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন অ্যাসোসিয়েশনের রিপোর্ট বলছে বহু মানুষ বিমানে উঠতে ভয় পান, দ্রুতগামী ট্রেনে চড়তেও ভয় পান অনেকে। দম বন্ধ হয়ে আসে এদের। এছাড়াও ট্রাভেল অ্যাংজাইটির জেরে হৃদস্পন্দনের গতি ভীষণ বেড়ে যেতে পারে, প্রবল ঘাম হতে পারে। শুধু তাই নয়, আশেপাশের মানুষজন কি ভাবছেন তা নিয়েও ভাবনা শুরু করতে পারেন অনেকে, যা অ্যাংজাইটির মাত্রা আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। বেড়াতে যাওয়ার কয়েকদিন আগে থেকে অনেকের উদ্বেগে ঘুমই হয় না, অস্থির বোধ করেন সারাদিন। কারোর আবার শারীরিক সমস্যা হয়, ডায়রিয়া হতে পারে, বারবার টয়লেটে যেতে হতে পারে, কোনো কিছুতেই মনোযোগ না দিতে পারেন। সব মিলিয়ে বেড়ানোর মজা তো মাটি হবেই, অসুস্থ হয়ে পড়বেন। কি ধরনের চিন্তা আসে মাথায় কয়েকটি আগেই বললাম। তার বাইরেও মনে হয় বেড়াতে গিয়ে যদি হারিয়ে যায় তাহলে কি হবে, সব টাকা পয়সা যদি ফুরিয়ে যায়, কার্ড যদি হারিয়ে যায়, ফোন চুরি হয়ে যায়, কি করব তখন। বেড়াতে গিয়ে যদি অফিসের ফোন আসে, জানতে পারি বহু কাজ বাকি রেখে এসেছি, তখনই বা কি হবে। এমন অজস্র দুর্ভাবনা আচ্ছন্ন করে ফেলে। কিন্তু ট্রাভেল অ্যাংজাইটি থেকে মুক্তির উপায় কি? প্রথমত, রিল্যাক্স করুন। রিল্যাক্স করতে শেখা ভীষণ জরুরি। চাপ নেবেন না। মনে রাখবেন আপনি বেড়াতে যাচ্ছেন, এই সময়টুকুর মালিক আপনি নিজে। ঘর বাড়ি অফিস কোনো কিছুর চাপ অযথা নেবেন না। দ্বিতীয়ত, গুছিয়ে প্ল্যান করুন। একদম দিন ধরে ধরে পরিকল্পনা আগে করে ফেলুন। গোটা ট্রিপটা নিখুঁত হাতে সাজিয়ে ফেলুন অনেকদিন আগে থেকে, তাহলে অযথা চিন্তা করার কারণ থাকে না। মনে রাখবেন আপনি সময়টা উপভোগ করতে যাচ্ছেন, কোনো পরীক্ষা দিতে বা অ্যাসাইনমেন্টে নয়। যদি আপনার প্ল্যানিং অনুযায়ী সব 100% নাও মেলে, তাহলেও টেনশন করবেন না। সম্ভব হলে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। এমন ভ্রমণ সঙ্গী বাছুন যিনি নিজেও দিল খোলা উপভোগ করতে জানেন। অনেকের আবার ট্রাভেল অ্যাংজাইটির নেপথ্যে থাকে পূর্ববর্তী কোনো ভ্রমণের খারাপ অভিজ্ঞতা। বেড়াতে যাওয়ার আগে সেসব মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর এত কিছুর পরেও যদি উদ্বেগ না কমে, তাহলে চট করে একবার মনোবিদের চেম্বারে ভুঁ দিতে ভুলবেন না।